দেখো এখানে আমাদের একটা বৃত্তের সমীকরণ বলা আছে, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এই বৃত্তের মূল বিন্দুতে আমাদের কি বলছে বলতো, স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, যে কোনো একটা বৃত্ত তোমার যদি এরকম ফরম্যাট হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস তোমার যদি সি ইকুয়ালস টু 0 হয়, এরকম ফরম্যাটের যে কোনো বৃত্তের তোমার যদি বলে যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ যদি বের করতে বলে, তখন ওই ক্ষেত্রে আমরা কি জানো, একটা শর্টকাট জানি। শর্টকাটটা কি, ধরো x1 y1 বিন্দুতে আমার স্পর্শক, ঠিক আছে, আমার স্পর্শক, তাহলে স্পর্শকটা কি হয়, স্পর্শকটা হয় এরকম, দেখো x x1 প্লাস y y1 প্লাস 2g x প্লাস x1 ডিভাইড বাই হচ্ছে কি 2 প্লাস 2f y প্লাস y1 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কি x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এখন তুমি দেখো এখানে এই x1 y1 এই বিন্দুটা কিন্তু আমরা কিন্তু জানি মূল বিন্দু, অর্থাৎ কি 0 0, অর্থাৎ আমি কিন্তু জাস্ট কি এই 0 0 কনসেপ্টটা বা 0 0 বিন্দুটা এখানে সিদ্ধ করব, তাহলে কিন্তু কি স্পর্শকের সমীকরণ পেয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে সলভ করি, দেখো কি আসে, এই যে x1 হচ্ছে 0, অর্থাৎ আমার কিন্তু এটা 0 আসতেছে, এই y1 ও কিন্তু 0, এটাও 0 আসতেছে। এই 2g কত বলতো, এই যে x স্কয়ারের যে সহগ, এটাই হচ্ছে আমাদের আসলে 2g, তাহলে এখানে কত আসতেছে 4। ঠিক আছে, তাহলে কত আবার x প্লাস কত, এখানে দেখো 0 ডিভাইড বাই হচ্ছে 2, আবার এখানে কত দেখো এই যে 2f হচ্ছে কি, দেখো এই y এর সহগটা হচ্ছে আসলে 2f, তাহলে কত আসতেছে বলতো 1, আবার কত বলতো y প্লাস 0 ডিভাইড বাই হচ্ছে 2, আর c এর ভ্যালু কত, c কিন্তু এখানে নাই, আর c থাকারও কথা না, কেন বলতো, এই বৃত্তটা তোমার কি বলতো মূল বিন্দু দিয়ে যাচ্ছে, মূল বিন্দু দিয়ে গেলে সি কখনো থাকে না। ঠিক আছে, এখন দেখো এটা যদি আমি সলভ করি কি পাচ্ছি, দেখো আমি পাচ্ছি 4x বাই 2 প্লাস কি y বাই 2 ইকুয়ালস টু 0, তাহলে 2 দিয়ে গুণ করে ফেলো, তাহলে কি পাচ্ছি 4x প্লাস y ইকুয়ালস টু কি পাচ্ছি 0। তাহলে এটাই কি বলতো 0 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। দেখো আমরা দেখো এখানে যদি অ্যান্সারের সাথে মিলাই, তাহলে আমি কত পাচ্ছি, অপশন 4। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের শর্টকাট।